হ্যালো মাই লাভলি ভিউয়ার্স। তো সকাল সকাল চলে এসেছি 2 কাপ চা নিয়ে, একটা আমার আর একটা আবিরের। দাঁড়াও। ভাবলাম ওকে একটু চা করে দিই আদা দিয়ে, তাহলে ওর মাথাটাও ছাড়বে, আর যে নাক টানছে সেদিক দিয়েও একটু রিলিফ পাবে। তো চা টা খেয়ে ঘরের কাজকর্ম সমস্তটা সেরে আবিরকে স্নান করতে ঢুকিয়ে বাথরুমে এখন আমি চলে এসেছি আমার প্রোটিন পাউডারটা খেয়ে নিতে। আর আবির স্নান করে এলে ওকে ভাত দিয়ে বসিয়ে দেবো। আর আজকে আমি প্রোটিন শেকটা খাচ্ছি কোনো ডায়েট কন্ট্রোলের জন্য না, কিন্তু আজ সন্ধ্যের পর দিয়ে ভীষণ পরিমাণে রিচ খাওয়া হবে, তার জন্যই সকালবেলা একটু আর দুপুরে ছিমছাম খাবার খাবো, যাতে কালকে শরীরে কোনো কষ্ট না হয়। আর আজকে দিনটা কি বলতো, আজকে মহালয়ার আগের দিন, 1 অক্টোবর। ওর জন্যই তো বললাম সন্ধ্যায় অনেক কিছু আয়োজন রয়েছে, তাই সকালে এইসব খাবার খাচ্ছি। আর আবিরকেও দেখো এখানে বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, কারণ আজকে স্কুলেও ওর খুব রিচ খাওয়া দাওয়া হবে আর সন্ধ্যাবেলাও। তো ওকে খাইয়ে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। জানো বন্ধুরা, আজকে একটা ভীষণ মজার কাণ্ড ঘটেছে। বাড়ি থেকে বেরিয়ে তো তড়ি ঘড়ি করে আবির আর আমি ছুটতে থাকি, কারণ আমাদের এখানে অটোর ভীষণ ক্রাইসিস। আর প্রচুর পরিমাণে এই 9:30টার দিকে লোক দাঁড়িয়ে থাকে আর অটো খুবই কম পাওয়া যায়। তো আমিও ছুটছি আবিরকে নিয়ে, আমার পাশ দিয়ে আরো 2 মহিলা প্রাণপণে ছুটছে কে আগে অটোটা ধরতে পারে। তো যাই হোক, রাস্তাঘাটের তো এই অবস্থা, আমি কি আর বাচ্চাকে নিয়ে দৌড়াতে পারি বলো? ওরা তো কোনো মতে গিয়ে অটোটা ধরলো, আর ব্যাড লাক, আমি আর অটোটা পেলাম না। ওরা যেতে পারেনি বন্ধুরা, এক ট্যাক্সি দাদা এসে দাঁড়িয়ে বলল, দিদি যাবে? আমি বললাম, হ্যাঁ দাদা যাবো, আপনি নিয়ে যাবেন? বললো, হ্যাঁ দিদি উঠে পড়ুন, আমি নিয়ে যাচ্ছি। সকালটা যে এত দারুণ কাটবে ভাবতেও পারিনি, অটো ছেড়ে শেষে কিনা ট্যাক্সি। তখনই বুঝে নিলাম আজকে সারাটা দিন আমার বেশ কাটবে। তার থেকেও মজার ব্যাপার কি জানো বন্ধুরা, যখন আমি আমার গন্তব্যস্থলে নামলাম এসে, ট্যাক্সি দাদাটা আমার ভাড়া নিয়েছে, আবিরের ভাড়া নেয়নি। কিছুক্ষণ চুপ থেকে ভাবলাম, দুনিয়াতে এরকম মানুষ আজও কি আছে? হ্যাঁ হয়তো আছে, তাই সকাল সকাল ওনার দর্শন হয়ে গিয়েছে। তো দেখতেই পেলে বন্ধুরা, আবিরের স্কুল আমি কিভাবে আসি। প্রথমে চললাম ট্যাক্সি, ট্যাক্সির জায়গায় প্রতিদিন ধরি অটো, তারপরে বাস, তারপরে আবার অটো, তারপর রেখে তারপরে হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অন্তরা লাভ সাবির চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও একদম ফুল টু ফাটা। তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু আর যারা যারা পুরনো তারা এরকমই ভালোবাসা দিতে থাকো। গাড়ির আওয়াজে কিছু শুনতে পেলে? তো আবিরকে স্কুলে দিয়ে এখন আমরা 3 মূর্তি যাচ্ছি কিছু জিনিসপত্র দেখতে, যা দেখবো তোমাদেরকেও অবশ্যই দেখাবো। পুজোর কেনাকাটা নাও করতে পারি। তো আমি আমার দুই বান্ধবীর সাথে তোমাদের একটু আলাপ পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছে ঝুমারানী, তো এ হচ্ছে ঝুমারানী। আর ব্যাক ক্যামেরা এর পরিচয়টা দিয়ে দেবো, এখন আর বললাম না তোমাদের, ওর সামনে ওর প্রশংসাটা করাটা মানায় বলো। আর ইনি হচ্ছে পূজা রানী, দেখেছো? হাই বলে রে। হাই। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঝুমার নামে যতটাই বলবো ততটাই কম পড়ে যাবে। ও সবার থেকে ভীষণই আলাদা একটা মেয়ে। জীবনে 30টা বছর পার করে ফেলেছি তো বন্ধুরা, মানুষ প্রচুর চিনেছি জীবনে। হয়তো শেষ বয়সে এসে ওর মতন একটা বান্ধবী আমার হয়তো কপালে ছিল লেখা। হ্যাঁ, আমি গর্ব করে বলতে পারি, আমি ছোট বয়সে মানে ছোটবেলায় কপাল করে একটা বান্ধবী পেয়েছি, যে এখনো পর্যন্ত আমার সাথে আছে। আর বুড়ো বয়সে এসেও একটা খুব ভালো বান্ধবী পেয়েছি। এই সকালবেলা শেক খেয়ে বেরিয়েছিলাম, তাই বসে বসে একটা আপেল খেয়ে নিলাম, ভীষণ খিদে পেয়েছিল। এরপরে সব বান্ধবীরা মিলে, মানে আমরা 5-6 জন বান্ধবী বসি আর কি, আমি স্কুলে যেদিন থেকে যাই, সবাই মিলে একসাথে টিফিন করি। মানে টিফিন বলতে কি, ওই দুপুরের লাঞ্চটা সারি। তো দেখো, আমি আজকে নিয়ে গেছিলাম মুড়ি ঘুগনি, কেউ নিয়ে গেছিল ভাত আলুর তরকারি, কেউ ভাত মাছের ঝোল, কেউ ভাত ডাল ডিম ভাজা। আমরা কিন্তু সেই ছোটবেলাকার মতন মায়েরাও সব টিফিন শেয়ার করে খাই। আর এই ভিডিও ক্লিপটা দেখে তোমাদের কার কার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল? মানে ওই একটা আগ্রহে বসে থাকতাম, কে আজকে কি নিয়ে এসছে, টিফিন বক্সটা কখন খুলবে আর হামলে পড়বো। তো ক্লাসরুমটা একটু খোলা ছিল, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। অডিওলজি ক্লাস হচ্ছে। আর এই যে সিঁড়ির ধার দিয়ে যেই আঁকাগুলো দেখছো, এগুলো সব 11-12 এর বাচ্চারা এঁকেছে।
ক্লাস 9-10 এর বাচ্চারাও এঁকেছে, কিন্তু যেই আঁকাগুলো খুব সুন্দর সেগুলো সব 11-12 এর বাচ্চারা। আর আমরা এখন সিঁড়ি বেয়ে বেয়ে চলে এসেছি অডিটোরিয়ামে। এখানে এখন প্রোগ্রাম স্টার্ট হবে। আমি সব নাচের ভিডিও তোমাদের দেখাতে পারবো না, কারণ জানো কপিরাইট বা কপি স্ট্রাইক পাবার ব্যাপার আছে। ওর জন্য আবিরের নাচ আর আবিরের বেস্ট ফ্রেন্ডের নাচের শুধু ওইটুকুনি ক্লিপ আমি তোমাদের দেখাবো, তবুও গানটা শোনাতে পারবো না। তো চলো বন্ধুরা, প্রোগ্রাম দেখতে থাকো। তো স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন অ্যানাউন্সমেন্টের জন্য। তো আর মারা যারা অনেকক্ষণ থেকে বাচ্চাদের নিয়ে অপেক্ষা করছেন, তাদের মানে ধৈর্য নিয়ে বসার জন্য অনেক থ্যাঙ্কস। আপনারা একটু বসুন, স্যারেরা চলে এসেছেন, আমাদের প্রোগ্রাম শুরু হবে। প্রথমেই জানাই যে আজ 1 অক্টোবর। আজকে আমাদের কাছে খুবই আনন্দের একটা দিন, কারণ আজ আমাদের ইন্টারঅ্যাক্টিভ মানে ওদের যে আমরা পড়া দিই সেগুলো যে ওরা বাড়িতে পড়ে এসে এখানে লিখবে, সেটার জন্য ওরা ওই বোর্ডে স্টাইলাসের সাহায্যে লিখতে পারবে এবং ওখানেই আমরা কারেকশন করতে পারবো। সেটা সব থেকে ভালো হচ্ছে অডিও ভিজুয়াল ব্যাপারটা, এই জিনিসটা ওদের কাছে আরো বেশি অ্যাট্রাক্টিভ। এগুলো ভালো করে কমপ্লিট করতে পারবে এবং আমাদেরও অনেক সহজ হবে। আর সব থেকে অর্গানাইজেশনের তরফ থেকে যেটা যে আমাদের প্রচুর মার্কার, ভোট মার্কার ইউজ করতাম, সেইগুলোর কালি শুকিয়ে গেলে আবার সেগুলো কিনতে হতো, প্রচুর একটা খরচের ব্যাপার, সেটা আমাদের সাশ্রয় হয়েছে। থ্যাংক ইউ স্যার আমাদের বাচ্চাদের জন্য। আর এখানে দেখো বন্ধুরা, আমি ফোকাস করে মাঝ বরাবর যে মেয়েটিকে দেখাচ্ছি, এই মেয়েটি হলো আবিরের বেস্ট ফ্রেন্ড, ওর নাম রাই। দেবে আসো, তুমি আসো। এই যে এখানে হলুদ শার্ট পরা তোমাদের আবির। আর স্যারদের যে পেন্টিং গুলো গিফট করা হচ্ছিল সেগুলো কিন্তু স্টুডেন্টদেরই আঁকা পেন্টিং, মানে ক্যানভাস। তো প্রোগ্রাম শেষ হওয়ার পরে ও স্কুল থেকে অ্যারেঞ্জমেন্ট করেছিল বিরিয়ানি। তো আমি আবিরকে আর বসিয়ে খাওয়াইনি, ওর বিরিয়ানির প্যাকেটটা নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যের প্রোগ্রামের জন্য রওনা দিতে হবে। আর দুপুরের লাঞ্চের জন্য তো বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট করেছিল, তাছাড়াও টিফিনে কেক, বিস্কিট, ফুটি এগুলো ছিল। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো মা, ছেলে আর বাপ মিলে ঘুম দিয়ে এখন বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। তার আগে যাব মায়ের কাছে। মাকে দুপুরে কিনে দেওয়া হয়েছিল কিছুটা মুরগির মাংস, যেটা দিয়ে মা একটা চিকেনের রেসিপি করেছে, যার নাম চিকেন ফ্রাই। তো সেইটা নিয়ে চলে যাব আবার আমাদের গন্তব্যস্থলে। সেখানে গিয়ে আবার বাজার হাট করে জোগাড়জাটি করে সেখানেও রান্না বান্না হবে। এখানে আসো, এখানে আসো, এখানে আসো। ও মা, কি মিষ্টি লাগছে দেখতে। সব সব সব, হাই এদিকে আয়, হাই রহো রহো, এই রহো। টাটা। আর আমি প্রথমেই ঘরে ঢুকে খুলে দিচ্ছি জানলা দরজাগুলো, কারণ আজকে ভীষণ পরিমাণে গরম বন্ধুরা। বাইরে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু ভ্যাপসানি গরমটা কিছুতেই কমছে না। আর ভাইদের ফ্ল্যাটের এসিটাও গেছে খারাপ হয়ে। আর যারা যারা পিকনিক করবে একে একে সবাই আসতে শুরু করেছে। আর আবির এখানে ইউটিউব দেখে দেখে যত রকমের ম্যাজিক শেখে, আর সেগুলো আমাদের সব এক জায়গায় পেলে আমাদেরকে করে করে দেখাবে আর বলবে তোমরাও করো। আর আমরা যখন পারবো না করতে, তখন ওর হাসি কাকে বলে। আর যেগুলো আবির মানে দেখায় আর কি হাতের কায়দায়, সেগুলো কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। ও অনেক রকম কিছু পারে করতে, জানো, একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো একে একে সবাই বাজার নিয়ে ঢুকছে, আর আবির হচ্ছে কেয়ারটেকার। দরজার সামনে একটা টুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কে কখন আসবে লুকিং গ্লাস দিয়ে দেখবে,
আর তাকে ধপ্পা দিয়ে দিয়ে দরজা খুলবে। তো বন্ধুরা, বাজার হাট চলে এসেছে, এবার বসে পড়ি রান্নার সব জোগাড়জাতি করতে। তোমাদের দাদার হাতে এই চিকেন শাটে রেসিপিটা আমি কিন্তু শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা দেখেছো কি? যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। তোমাদের দাদা কিন্তু ভীষণ সুন্দর রান্না করতে পারে। আর আমাদের একটা ছোটখাটো ব্যবসা আছে আর কি বলতেই পারো। তো তোমাদের কারুর যদি ছোটখাটো কোনো অনুষ্ঠানে কোনো রান্নাবান্নার অর্ডার দিতে ইচ্ছুক থাকো, তাহলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আশা করি আমাদের খাবার দাবার তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের সন্ধ্যার স্ন্যাক্সে ছিল চিকেন ফ্রাই, চিকেন শাটে, আর রাত্রিবেলা রুমালি রুটি আর চিকেন কষা। গুড আফটারনুন মাই অল ডিয়ার ফ্রেন্ড। আজ হচ্ছে 2রা অক্টোবর, মহালয়ের দিন। এখন যাচ্ছি আবিরের ডান্স স্কুলের প্রোগ্রামে। আজ ভোরের দিকে ফিরেছিলাম। ফিরে এতটাই শরীর ক্লান্ত লাগছিল যে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর এত জোরে জোরে গান চলছিল, তাই কোনো কিছুই শেয়ার করে উঠতে পারিনি। ভোরবেলা একদমই শরীর চলছিল না। কোনো রকমের কাজ বাজ সেরে খেয়ে দিয়ে এখন বেরিয়ে গেছি। তো চলো আবিরের ডান্স প্রোগ্রামের ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। লাভ ইউ অল, টেক কেয়ার, অলওয়েজ স্মাইল, অলওয়েজ হ্যাপি, টাটা।